কিছুক্ষণেই ধেয়ে আসছে কালবৈশাখী। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এছাড়াও একাধিক জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে চলবে ঝড়। সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শুধু আজই নয়, আগামীকালও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। তবে এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কোথায় কোথায় চলবে কালবৈশাখীর তাণ্ডব, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। সন্ধ্যের পর থেকে আসবে চরম দুর্যোগ। ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। দ্বিতীয় দফার নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে চলবে ঝড় বৃষ্টি। সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলাতে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। তার মতে রবিবার হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদা জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি চলবে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র পৃষ্ঠে ঝোড়ো হাওয়া 60 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্যে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রবিবার এবং মঙ্গলবার বেশিরভাগ জেলাতে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। তো দর্শক বন্ধুরা, এর সাথে আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার আপডেট নিয়ে সরাসরি উইন্ডির পেজে। উইন্ডি থেকে আপনারা দেখতে পারবেন আজ মেঘের অবস্থান কোথায় কি বেশি রয়েছে, কোন কোন এলাকায় সবচাইতে মেঘ বেশি জমে রয়েছে। আর এছাড়াও আপনি এই মুহূর্তে আপনারা উইন্ডি থেকে দেখতে পারবেন যে বৃষ্টির পরিমাণ কোথায় কি হবে, কোথায় কি চলবে আগামী 12 থেকে 14 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা কোথায় কিরকম বৃষ্টির পরিমাণ হতে চলেছে, রাজ্যে কোথায় কিরকম বৃষ্টি হবে আপনাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে ইন্ডিয়ার মধ্যে। এছাড়া বাংলাদেশের দর্শক বন্ধুরাও আপনারাও দেখতে পারবেন যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত কিরকম হতে চলেছে, বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কি রয়েছে আগামী 12 থেকে 24 ঘন্টা এবং 24-48 ঘন্টা, 2-3 দিনের আমি আপডেট আপনাদের একসঙ্গে দেখাতে চলেছি। আপনাদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনিবার পর্যন্ত জানাবো কোথায় কিরকম বৃষ্টিপাত চলতে পারে। তো দর্শক বন্ধুরা, এছাড়া আপনারা দেখতে পারবেন বজ্র ঝড় বৃষ্টি কোথায় কি হচ্ছে। বজ্র ঝড় বৃষ্টির জন্য কি হতে পারে, কোন কোন এলাকায় বজ্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে। কলকাতায় কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে ঠিক এরকম টাইমে কিন্তু বজ্র ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে কোন টাইমে দেখুন, ঠিক 11টার মধ্যে কিন্তু বেশ কিছু এলাকায় দেখতে পাচ্ছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এই ঝড় বৃষ্টির পরিমাণ যেটা দেখা যাচ্ছে, বজ্র ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা এখানে রয়েছে। যে রেড এলাকাগুলি রয়েছে, আমি আপনাদের জুম করলে সেই সব এলাকার নাম পুরোপুরি সামনে তুলে ধরতে পারবো, তো তাই জন্য আমি একটু জুম করে দিয়েছি। তো এর সাথে আপনারা একটু নজর রাখতে পারছেন, এই যে লাইটটা এখানে দেখুন, কলকাতা এদিকে নাম এসছে। কলকাতা থেকে যদি আর একটু জুম করি, আরও অনেক নামই এখানে শো করছে, দেখা যাচ্ছে। তো এর ফলে আপনাদের বলবো যে যারা যারা এই মুহূর্তের এই সব এলাকায় রয়েছেন, কোন কোন এলাকা দেখুন, জয়নগর, মাজিরপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর, এদিকে রাজপুর, সোনারপুর, মহেশতলা, উলুবেড়িয়া, শ্যামনগর,
মহিষাদল, হলদিয়া, এদিকে কাকদ্বীপ, এদিকে খেজুরি, এদিকে দেখতে পাচ্ছেন শিউলিবাড়ি। তো মোটামুটি রেড যেই সব এলাকা রয়েছে, বিশেষ করে জয়নগর এবং ডায়মন্ড হারবার, এখানে কিন্তু আপনারা যারা বসবাস করছেন তারা কিন্তু সতর্ক থাকবেন। এখানে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। দর্শক বন্ধুরা অবশ্যই একটু সাবধানে থাকবেন, খোলা মাঠে খোলা জায়গায় থাকবেন না যখন ঝড় বৃষ্টি শুরু হবে। কোনো ভালো একটা শক্তপোক্ত জায়গায় আশ্রয় নেবেন। আর অবশ্যই একটু ভালো সাবধানে থাকবেন। সকালের দিকে, ঠিক সকাল 11টার দিকে দেখা যাচ্ছে এটা শুরু হচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে মোটামুটি বাকি দেখা যাচ্ছে যে মোহনপুর, এদিকে প্রতাপগড়, দিল্লি, রাধাগড়, এইসব এলাকায় কিন্তু মোটামুটি যে বৃষ্টি চলবে। তবে ঝড়ের সম্ভাবনা এইসব এলাকায় বেশি রয়েছে। ঝড়ও চলবে, বজ্রপাতও চলবে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আরামবাগ, দাসগড়া, ভাটপাড়া, কল্যাণী, মেমারি, বর্ধমান, মন্তেশ্বর, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, বাগদা, এদিকে হচ্ছে ক্যানিং, তারপরে হচ্ছে কালীগঞ্জ, শ্যামনগর, কালীপাটা, এদিকে হচ্ছে সাগর আইল্যান্ড, এদিকে কাকদ্বীপ, দেখতে পাচ্ছেন হলদিয়া। এইসব এলাকাটা আপনার একটু স্ক্রিনের দিকে ফলো রাখলে দেখতে পারবেন যে কিরকম হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। তো এটা গেল হচ্ছে বজ্র ঝড় বৃষ্টির পূর্বাভাস আপনাদের দেখালাম। এছাড়াও আপনাদের আরো একটু দেখিয়ে দিই যে বৃষ্টির পরিমাণ কিরকম কি হবে। বৃষ্টির পরিমাণ দেখুন, বৃষ্টির পরিমাণ যেটা দেখা যাচ্ছে আগামীকাল ঠিক সকালের মধ্যে, কিন্তু দুপুর থেকে সকালের মধ্যে কলকাতা, বোলপুর, চুয়াডাঙ্গা, এইসব মাদারীপুর, ঢাকা, যশোর, এদিকে ভদ্রক, এদিকে হচ্ছে জিয়া, এদিকে হচ্ছে জামশেদপুর, রাঁচি, এইসব জায়গায় কিন্তু হাজারিবাগ, ধানবাদ, দেওঘর, বোলপুর, এইসব এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ভালোই রয়েছে। দেখা যাচ্ছে 11 মিলিমিটার অব্দি, দেখতেই পাচ্ছেন কিরকম কি পরিমাণ থাকছে। 15 নাম আপনারা যখন বলছিলাম মানে ভালো মতনই সহজ ছিল কিরকম কি বৃষ্টিপাত হচ্ছে। আরেকবার আমি আপনাদের রিপিট করে দিচ্ছি, দেখুন কলকাতা, হলদিয়া, খড়গপুর, ভদ্রক, করঞ্জাই, এদিকে জামশেদপুর, রাঁচি, হাজারিবাগ, ধানবাদ, দেওঘর, বোলপুর, এদিকে চৌডাঙ্গা, এদিকে দেখুন আবার বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা, যশোর, মাদারীপুর, ঢাকা, এদিকে কিন্তু বৃষ্টিপাত আগামীকাল সকালের থেকে মোটামুটি দেখা যাচ্ছে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতেরও পরিমাণ বেশ ভালোই দেখাচ্ছে। তবে আজকে যেটা দেখা যাচ্ছে, আজ থেকে আগামী 12 ঘন্টার মধ্যে, 12 থেকে 14 ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাতটা সবচেয়ে বেশি হবে বাংলাদেশের যেসব এলাকায়, সেখানে দেখা যাচ্ছে গাজীপুর, টাঙ্গাইল, গোপালপুর, বগুড়া, নগাঁও, জামালপুর, এদিকে হচ্ছে গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, রঙ্গপুর, এদিকে কুড়িগ্রাম, ধালু, দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ, সিলেট, এদিকে জয়ন্তীপুর, এদিকে জাকিগঞ্জ, শিলাচর, জিরিবাম, এদিকে হচ্ছে মৌলভীবাজার, মহাদেবপুর, এদিকে হচ্ছে আগরতলা, কুমিল্লা, আমারপুর, এদিকে হচ্ছে ঘাগরছড়ি, এদিকে হচ্ছে আমবস্যা, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে। এদিকে দেখতে পাচ্ছেন রংপুর, দিনাজপুর, বালুরঘাট, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে, ঠিক আছে। আর মোটামুটি যেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাজীপুর, নাগাঁও, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, আগরতলা, আমবাসা, মহাদেবপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, ঢালু, পোঙ্গরা, রংপুর, এইসব এলাকায় বৃষ্টিপাতের মোটামুটি দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত এখানে কিরকম কি চলবে ভাবে আপনারা দেখলেন। তো এর সাথে আমি আপনাদের বলবো যে আগামীকাল কোথায় কোথায় সত্যি বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় বেশি রয়েছে সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের। দেখুন আজকে মোটামুটি যেটা দেখা যাচ্ছে, কিন্তু আগামী রাত্রিবেলা 10টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত এই সব অংশটায় চলতে পারছে পশ্চিমবঙ্গের। দেখতে পাচ্ছেন বালুরঘাট, রায়গঞ্জ, চঞ্চল, এদিকে এইসব এলাকাটায় বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাত চলছে রংপুর, এদিকে বাংলাদেশের নগাঁও, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, ময়মনসিংহ, দেখতে পাচ্ছেন এইসব এলাকায় বৃষ্টিপাত চলছে। কিশোরগঞ্জ, মহাদেবপুর, আগরতলা, আমবস্যা, এদিকে হচ্ছে মৌলভীবাজার, সিলেট, জিয়াগঞ্জ, এদিকে শিলাচর, এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতই চলবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ সবচাইতে বেশি এখনো এখানে দেখা যাচ্ছে, জোর হলে 14-15 মিলিমিটার অব্দি হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখা যাচ্ছে গোঘাট, জোরহাট, শিবসাগর, এদিকে হচ্ছে সোনারি, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 10টার মধ্যে।
আর যেটা এই মুহূর্তে উইন্ডি আপডেটটা দিচ্ছে সেই আপডেট অনুযায়ী তো দেখা যাচ্ছে 11টা অবধি 11টার থেকে দুপুরবেলায় আগামীকাল দেখুন এখানেও কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট এবং পার্শ্ববর্তী এলাকা ঢাকা। জুম ইন করলে বহু নাম আসবে, আমি আপনাদের যতটুকু পারছি বলে দিচ্ছি জুম ইন করে। দেখুন এদিকে হচ্ছে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, তা তারকান্ডা, নলিতাবাড়ি, এদিকে হচ্ছে ঘাটাইল, টাঙ্গাইল, কালিকা কালী কালিয়াকৈর, গাজীপুর, শ্রীপুর, এদিকে হচ্ছে নরসিংদী, বেলাবো, কাটি কাটিয়াদি, কিশোরগঞ্জ, মিঠামইন, এদিকে হচ্ছে আজিমগড়, হাবিগঞ্জ, এদিকে হচ্ছে নায়েবগঞ্জ এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে দেখুন ব্রাহ্মণবাড়িয়া, এদিকে হচ্ছে ব্রাহ্মণপাড়া, আগরতলা এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একে দেখতে পাচ্ছেন আশাগঞ্জ, নাগাঁও, জয়পুরহাট, গোয়াঘাটা, শিবগঞ্জ এইসব এলাকায় ধরে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা চলছে মানে রয়েছে আগামীকাল দুপুর মানে আজ মাঝরাতের মধ্যেই। তো এটা চলবে আগামীকাল সকালের মধ্যে, কিন্তু দেখতে পাচ্ছেন ভোরবেলার মধ্যে এই কুমিল্লা এবং পার্শ্ববর্তী এলাকা এইসব এলাকায়, এদিকে হচ্ছে ননিচার এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। আমারপুর, আগরতলা, আমবাসা, এদিকে হচ্ছে মাধবী, মহাদেবপুর, এদিকে হচ্ছে নোয়াখালী, ফেনী, চন্দনপুর, ঢাকা, গাজীপুর, লক্ষ্য রাখুন মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোয়ালপাড়া, ময়মনসিংহ এইসব এলাকায় কিন্তু আপনারা দেখতে পারবেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। তো 7টার দিকে আবার দেখা যাচ্ছে এদিকে বৃষ্টিপাত আগামীকাল সকালের 7টার মধ্যে বৃষ্টিপাত চলবে, কিন্তু বেশ কিছু এলাকায় আমাদের এখানে দেখা যাচ্ছে দেওঘর এবং পার্শ্ববর্তী ধানবাদ এলাকাগুলোতে, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, জামতারা, তালিয়া, রাঁহে, রাঁচি এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আবার এদিকে দেখুন সকালবেলা দুপুরবেলার মধ্যে সকাল 11টা থেকে 12টার মধ্যে বৃষ্টিপাত চলবে বহু এলাকায়। দেখুন বসিরহাট, ভাটপাড়ার নাম এসছে, মানে এদিকে দেখতে পাচ্ছেন জুম ইন করলে হাবড়া, ভাটপাড়া, কল্যাণী, কলকাতা, বনগাঁও, দাসগড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, ডায়মন্ড হারবার, হলদিয়া, শ্যামনগর, কালীগঞ্জ এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কন্টাই, সাগরল্যান্ড, হরিয়ানা, বালিয়াপাল, জলেশ্বর, বালাসোর এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লক্ষ্য রাখুন এদিকে স্ক্রিনের দিকে মৌলভীবাজার, হাবিগঞ্জ, নাসিরগঞ্জ, এদিকে হচ্ছে শ্রীমঙ্গল, এদিকে নবীগঞ্জ, এদিকে হচ্ছে আজমিরিগঞ্জ, এদিকে হচ্ছে মিঠামণি ময়েন, এদিকে হচ্ছে নাসিরনগর, এদিকে হচ্ছে কোথাও কোহাই কোহাই আচ্ছা, এদিকে হচ্ছে ব্রাহ্মণবেড়িয়া, আগরতলা, তেলিমুড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে। এদিকে দেখতে পাচ্ছেন সিলেট, জানিনপুর, চাকলা এইসব এলাকাটাতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, এর সাথে আপনাদের বলবো যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এই বিষয় নিয়ে আবহাওয়া দপ্তরের যে মৌসুম বিজ্ঞান ভবন, দেখুন ভারত সরকার দেওয়া পৃথিবী বিজ্ঞান মন্ত্রালয়, ভারত मौसम विज्ञान विभाग, प्रादेशिक मौसम केंद्र 4 अप्रैल ये आलीपुर, कोलकाता, यहाँ से মানে সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গল ওয়েদার ওয়ার্নিং, অর্থাৎ দক্ষিণবঙ্গের মৌসুম বিজ্ঞান ভবন কি বলেছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা যেটা দেওয়া হয়েছে, যে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটাতে দেখা যাচ্ছে কিন্তু দেখুন এখানে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, অর্থাৎ আগামীকালের মধ্যে, এবং আগামীকাল থেকে আগামী 5 তারিখের মধ্যে কি হতে চলেছে এই লাইনগুলি রয়েছে। তারপরে আবার সেমন 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে এরকম আপডেটগুলো এরকম দেওয়া থাকে, তো আপনারা এটা দেখতে পারবেন। তো চলুন, এখানে মোটামুটি দেখা যাচ্ছে আগামী 7 তারিখের পরে আবহাওয়া ঠিক হতে পারে। দেখুন 7 তারিখে 8 তারিখের মধ্যে, 7 তারিখের পরেই যা হওয়ার আবহাওয়া ঠিক হবে। তো আগামী 7 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 4 তারিখ, 3 তারিখ, তো আগামীকাল 4 তারিখ, তো সোমবার, মঙ্গলবার, বুধবার অবধি আবহাওয়া পরিস্থিতি কিন্তু
খারাপ রয়েছে থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানিয়েছে। আজকে দেখতে পাচ্ছেন 3 তারিখ এই আপডেটটা দেওয়া হয়েছে। দেখুন, কলকাতা, হাওড়া, হুগলি মোটামুটি এইসব এলাকায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনা একই পরিস্থিতি থাকবে। দক্ষিণ 24 পরগনাতেও একই পরিস্থিতি থাকবে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা দেখুন একইভাবে পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে। ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও একই পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, এদিকে হচ্ছে পূর্ব বর্ধমান, এদিকে একই রকম পরিস্থিতি থাকবে। তবে পূর্ব বর্ধমান এবং পুরুলিয়াতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতও চলবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। একই পরিস্থিতি বজায় থাকবে পশ্চিম বর্ধমানেও বজ্রপাতের সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া দেখতে পাচ্ছেন এই সব জেলাগুলিতেই কিন্তু দেখা যাচ্ছে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, আজও রয়েছে, আগামীকালও রয়েছে। দেখতে পাচ্ছেন এইসব এলাকাতে দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু সব জায়গা জুড়ে, আগামীকাল সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে কিন্তু সব জেলাতেই, উত্তর কোনো জেলা বাদ নেই, কলকাতা শুরু করে হাওড়া সব জেলাতেই মোটামুটি দেখা যাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। সব জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং ঝড়ের সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন বজ্রপাতও চলবে। বৃষ্টি কোথাও চলবে বলতে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতের পরিমাণ আছে বলেই বললো, ভারী বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টিপাত অন্যান্য জেলায় তুলনামূলক কমই চলবে, কারণ এখানে বৃষ্টিপাতের উল্লেখ করেনি। তবে যেটা বলছে যে ভারী বৃষ্টিপাত চলবে, যেটা বললাম আপনাদের, এক হচ্ছে হুগলিতে, আরেকটা যেটা বললাম হুগলি ছাড়া যে দেখে নিন ভারী বৃষ্টিপাত কোথায় চলছে। ভারী বৃষ্টিপাত চলছে পূর্ব বর্ধমানে। তো ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে শুধুমাত্র পুরুলিয়া এবং আমাদের পূর্ব বর্ধমানে। বাকি জেলাগুলিতে কিন্তু বজ্রপাতের সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝড়টা কালবৈশাখী ঝড়ই চলবে, অর্থাৎ দমকা দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। তো বজ্রপাতও চলবে সাথে। তো সব দর্শক বন্ধুরা সাবধান থাকবেন, আগামীকাল এরকমই পরিস্থিতি হতে চলেছে। আগামী বুধবার পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য, দক্ষিণবঙ্গবাসীর জন্য। দক্ষিণবঙ্গবাসীর তো পূর্বাভাস দিয়ে দিলাম, আপনাদের এবার উত্তরবঙ্গের পূর্বাভাস নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর দেখে নেব। আবহাওয়া দপ্তর বলছে পূর্বাভাস যেটা দিচ্ছে সেটা অনুযায়ী যা দেখা যাচ্ছে, দেখুন অরেঞ্জ অ্যালার্ট যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে রয়েছে। কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে। আজকে যেটা দেখা যাচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি এই বৃষ্টিপাত চলতে পারে 1 থেকে 2 জায়গায় জলপাইগুড়ির এবং কালিম্পংয়েও। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের সাথেই এই দুই জেলায় দেখা যাচ্ছে ঝড়েরও সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ ঝড় চলবে। বাকি যেসব জেলা রয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 5 জেলা, যে জেলাগুলির নাম আমি আপনাদের প্রথমে নিলাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কালিম্পং ও জলপাইগুড়ি, দার্জিলিং, এই যে 6 জেলা, এই 6 জেলায় কিন্তু দেখা যাচ্ছে ঝড়ের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত চলবে শুধুমাত্র জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। তবে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাত এই 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে রয়েছে বজ্রপাতের সাথে ঝড়ের সম্ভাবনা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা না থাকলেও তবে তুলনামূলক কম রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, এসব জায়গায় অতটা ওয়াচ নেই। তবে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু রয়েছে এই জেলাগুলিতে, আপনারা দেখে নিলেন। তো আগামীকালও একই পরিস্থিতি বজায় থাকছে, তবে তুলনামূলকভাবে দার্জিলিং আগামীকাল মোটামুটি বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা কম রয়েছে, তবে সম্ভাবনাটা রয়েছে কিন্তু ওয়াচে রয়েছে। তো ভারী বৃষ্টিপাত এবং একদম সতর্কতা রয়েছে হচ্ছে জলপাইগুড়ি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। আগামী পরশুও একই পরিস্থিতি বজায় থাকবে জলপাইগুড়ির দর্শক বন্ধুরা জেনে রাখুন। পরবর্তীতে দেখা যাচ্ছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এই থান্ডারস্টর্ম রয়েছে, তবে সেগুলি কম রয়েছে তুলনামূলকভাবে। মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়িতে এই ভোগান্তি ভুগতে হবে।
তবে কালিম্পং, আলিপুরদুয়ারে আবার আগামীকাল এবং সোমবার মঙ্গলবার একই রকম পরিস্থিতি বজায় থাকবে, ঝড় বৃষ্টি চলবে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি যেটা দেখা যাচ্ছে। আর কোচবিহারেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে, সেটা হচ্ছে আগামী মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদাতেও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, আর সেটা আগামীকাল 50 থেকে 60 কিলোমিটার অবধি ঝড়েরও সম্ভাবনা রয়েছে।